নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মূলো শাকের রেসিপি শেয়ার করব। মূলো শাকটা এইভাবে রান্না করলে এই শাক দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর যে কখনো মূলো শাক খায় না, এইভাবে রান্না করে তাকে দিলে সেও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো। চলো এবার রেসিপিটা শুরু করব। দেখো আমি এখানে 2 আঁটি নরম মূলো শাক নিয়ে নিয়েছি। মূলো শাকটা কি ভীষণ টাটকা। ভালো করে শাকটাকে বেছে নেব। শাকে এমনিতে দেখা যাচ্ছে কোনো পোকা নেই, তবুও ঘাস টাস আছে কিনা দেখে নেব। আরও একটা আঁটি আমি খুলে ভালো করে ভেতরটাও দেখে নিচ্ছি। ঘাস নেই, কিন্তু 2-1টা লাল শাক মিশে আছে, কোনো অসুবিধা নেই। এই কয়েকটা লাল শাক এই মূলো শাকের সঙ্গেই রান্না করে নেব। এই মূলো শাকে দেওয়ার জন্য নিয়েছি একটা ছোট সাইজের আলু। আজকের মূলো শাকটা এইভাবে আলু দিয়ে রান্না করলে এতটা টেস্টি হয় যে সত্যি এই রেসিপিটা দিয়ে গরম ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে। এর জন্যে সবের প্রথম আমি শাক আর আলুটা কেটে নেব। শাক আর আলুটা কেটে 4-5 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটাকে কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি, যাতে তলা দিয়ে জলটা পুরো বেরিয়ে যায়। আর আমি আলুটাকেও কেটে নিয়েছি, ঠিক যেভাবে আলু ভাজা কাটে লম্বা লম্বা করে সেইভাবে কেটেছি। আর মূলো শাকের গোড়ার দিকটা এইভাবে আলুর সাথে কেটে আলাদা করে রেখেছি, এটা শাকের সঙ্গে মেশাইনি। এবার শাকটা পুরো রান্না করার জন্যে কিন্তু রেডি। আমি রান্নাটা শুরু করব, তোমরা দেখতে থাকো যে আমি এতে কী কী মশলা দিয়ে কিভাবে রান্নাটা করি। চলো তাহলে যাই এবার রান্নাঘরে। দেখো গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই শাকের রেসিপিটা বানানোর জন্যে সরিষার তেল দেওয়াটাই সব থেকে বেশি ভালো লাগে। তেলটা কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 2 মিনিট লঙ্কা আর ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা এবার ভালো করে খুন্তি দিয়ে গরম তেলের মধ্যে নাড়াতে থাকবো। আলুটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন এই আলুর সাথেই আমি দিয়ে দেবো মূলো শাকের গোড়াগুলো। কারণ গোড়াটা তো একটু মোটা আছে, তাই আলুর সাথে ওটাও ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধও হয়ে যাবে। এই জন্যে আমি মূলো শাকের গোড়াগুলোকে আলাদা রেখেছিলাম। শাকের সাথে ছোট ছোট করে কেটে দিলে ততটা কিন্তু ভালো লাগবে না। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই যা হলুদ দিলাম, এতে কিন্তু আর কোনো হলুদ দেব না। প্রায় আমি 2.5-3 মিনিটের মতো আলু আর মূলো শাকের গোড়াগুলোকে ভেজে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো মূলো শাক। কিছুটা মূলো শাক দেব, একেবারে সবটা দেব না, কারণ সবটা দিয়ে দিলে কড়াইটা ভর্তি হয়ে যাবে। তাই আমি প্রথমে কিছুটা শাক দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে আলু আর মূলো শাকের গোড়ার সঙ্গে শাকটাকে মিশিয়ে দেবো। এতে করে আর বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো শাকটা অনেকটাই কমে গেছে। এইভাবে 2 মিনিটের মতো শাকটাকে আমি নাড়ালাম। তারপর এতে বাকি শাকগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব শাকটা ঝুড়ি পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সাইজ করে এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 2 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। শাকটা অনেকটাই কিন্তু কমে গেছে। খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে আমি শাকটাকে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো লবণ। না হলে লবণটা যদি আগে দেওয়া হয়, তাহলে কিন্তু যখন শাকটা কমে যাবে তখন লবণটা বেশি হয়ে যেতে পারে। তাই ভালো করে যখন শাকটা কমে যাবে তখন দেখে লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে শাকটাকে আমি সাইজ করে দিলাম।
দেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। ভলিউমটাকে একেবারে লোতে রেখে আমি এবার মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ হলুদ সরিষা আর দিচ্ছি 1 চামচ কালো সরিষা। এইরকম শুকনো সরিষাকে আমি একবার মিক্সার জারে ভালো করে ঘুরিয়ে নেব। দেখো ভালো করে আমি শুকনো অবস্থায় সরিষাটা গুঁড়ো করে নিয়েছি। সরিষাতে জল দিয়ে বাটলে তখন কিন্তু বাটা হতো না। যখনই কম সরিষা বাটবে এইভাবে শুকনোতেই গুঁড়ো করে নেবে। এবার আমি এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি মিডিয়াম করে কুচি কুচি করে নিচ্ছি, কারণ এই সরিষার সাথে পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। এইভাবে সরিষাটা গুঁড়ো করার পর এবার জল দেওয়া যাবে, পেঁয়াজ দিয়েও পেস্ট করে নেওয়া যাবে। তাহলে কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে একদম প্লেন হয়ে বাটা হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে একসাথেই আমি পেস্ট করে নেব সরিষা, পেঁয়াজ আর টমেটো। এইভাবে দুরকম সরিষা দিলে কিন্তু শাকটা খুব সুন্দর লাগে। আর এতে একটুও জল দিতে হবে না, এই টমেটো আর পেঁয়াজের জলেই এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখো টমেটোটাও আমি কেটে দিয়ে দিলাম। চলো এবার এটাকে আবার একবার পেস্ট করে নিয়েই ফিরে আসছি, তোমাদেরকে দেখাবো যে পেস্টটা কতটা সুন্দর হয়েছে। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো সরিষা, পেঁয়াজ, টমেটো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। পুরো হাত দিয়ে আমি মশলাটাকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু শাক থেকে অনেক জল বেরোবে তাই খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে এই মিক্সার জারটাকে ধুয়ে নেব। দেখো একদম অল্প জল দিলাম, কারণ শাকে অনেক জল বেরিয়েছে। দেখো ঢাকনাটা সরাচ্ছি, কতটা জল বেরিয়েছে শাক থেকে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে। তবুও মশলা বাটার মিক্সার জার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দেবো, না হলে ওটা তো ফেলে দিতে হবে, তাই ফেলবো না। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে শাক আর আলুর সাথে মিশিয়ে দেবো। দেখো মশলাটা সুন্দরভাবে শাকের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা জলটাও। জলটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এটা সুন্দরভাবে শাকটাও সেদ্ধ হবে আর জলটাও শুকিয়ে যাবে। এটা ঢেকে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম। প্রায় মিনিট আড়াই বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা বেশ কতটা সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম, এতে এখনও অনেকটা জল আছে, সেই জন্যে ভালো করে দেখে নিয়ে আবারও আমি এটা ঢেকে দেবো। গ্যাসের ভলিউমটা কিন্তু বাড়িয়েই রাখবো, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রায় আমি মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম। এবার কিন্তু তরকারিটা পুরো রেডি। এখন যেটা জল জল মনে হচ্ছে, এটা যখন নাবিয়ে নেব খাওয়ার সময় এটা ঠিকভাবে সুন্দর হয়ে যাবে, তখন আর জল বেশি বলে মনে হবে না। চলো এবার শাকের তরকারিটা আমি নামিয়ে নিই। নামিয়ে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো তরকারিটা। সত্যিই বলছি বন্ধুরা, এইভাবে মূলো শাকটা রান্না করলে গরম ভাত খেতে এত ভালো লাগে, যখন তোমরা বানিয়ে খাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও। আর এটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে মূলো শাক সবাই রান্না করে খেতে পারে। এতটা টেস্টি রেসিপি, শাক মানেই ভীষণই স্বাস্থ্যকর, আর রান্নাটাও যদি হয় সুন্দর তাহলে তো আর কথা নেই। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের